আমরা এখন বেরালাম এই আশপাশটা একটু ঘুরে দেখতে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেটা পায়ে হেঁটে দেখা যায়, যাওয়া যায় আর কি। তবে এই রাস্তাটা পুরো কাঁচা রাস্তা, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। চলো তোমাদেরকেও আর কি দেখাই ভিউ পয়েন্টটা, দারুণ সুন্দর। এই রুমের পাশে, এই যে রুমের পাশ থেকে এই রাস্তাটা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে। রাস্তাটা অনেকটাই। আমরা এখন ভিউ পয়েন্টের দিকেই যাচ্ছি, বেশ উপরে, দারুণ লাগছে। সবাই নিজেদের মতো সবজি টবজি করেছে, পারে যেটা হয় আর কি। এই হলো চারিদিকে পরিবেশটা, অসাধারণ লাগছে। আর এখানটা আর গরম নেই অতটা, তবে খুব বেশি ঠান্ডা নেই, তবে গরমও নেই, গরম লাগছে না। আহ কি দারুণ, দেখো অনেক পিস, এখানে অনেকগুলো আছে। ওই দেখো এরা খুব ফ্রেন্ডলি। সামনে বসে আছে, ওটাকে দেখো, ভাল্লুকের মতো তো। ও ঋত্বিক দা, এটা ভাল্লুক তো বাবা। এই দেখো এখানেও একটা খাবারের ছোট্ট দোকান দেখতে পেলাম, গুরুংস ফাস্টফুড। এই গুরুংস ফাস্টফুড। আর ওইদিকটা পুরো মেঘ হয়ে গেছে। শীতকালে এই জায়গাটা আরো সুন্দর লাগবে, কারণ দেখতে পাচ্ছ কত গাঁদা ফুল গাছ রয়েছে। তবে এইগুলো সব শীতে ফুটবে, তখন ফুল ফুটলে জায়গাটা আরো ভালো লাগবে। এই যে অনেক সুন্দর চারিপাশটাই গাছ আর গাছ, আর সবাই যাচ্ছে। আমরাও যাচ্ছি। কোথায় কষ্ট? আহা, ঋত্বিক দাকে দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ একদম দারুণ লাগছে। স্নোফলের মতো এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আমরা এখন এলাম হাঁটতে হাঁটতে চারখোল রিসোর্টের কাছে। আমরা তো রয়েছি রত্ন আদিত্য বাড়ি হোমস্টেতে, আর এলাম চারখোল রিসোর্টের কাছে হাঁটতে হাঁটতে। ভিউটা কই দিকে জিজ্ঞেস করা। আঙ্কেলটা বললো এই রাস্তা ধরে আর কি ভিউ পয়েন্টটা পড়বে, তো আমরা যাচ্ছি। এত দূর যখন এসেছি বেকার কেন আর কি ফিরে যাব। আমি তপকেও জোর করে নিয়ে এসেছি। এই যে কি গো, তোমার যাওয়ার ইচ্ছা ছিল না, আমার জন্য আসছো? এসেছি যখন ফিরে গিয়ে কি করব, এসেছি যখন দেখেই যাব। আবার কবে আসবো তার কোনো ঠিক নেই, তাই এসেছি যখন।
রিসর্ট, এটা খুব সুন্দর করে সাজানো। এখানে সিঁড়ি রয়েছে, পাহাড়, শুধু পাহাড়। আমার স্বপ্ন এই যে হাইড্রেনজিয়া। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ ভিউটা এখানে। বাকিরা আসেনি, ওখানেই রয়েছে। আমরা কজন এসেছি? আমরা 4 জন এসেছি। ঋত্বিকদা, তপ, দিকে রাজাদা আছে আর আমি। এই দেখো কি দারুণ দেখো। কি দারুণ, যারা যারা এলো না মিস করে গেল। ও হো কি দারুণ, কি অসাধারণ দেখেছো? আমি কি বলবো আমি জানি না, কি অসম্ভব সুন্দর। এখন তাও একটু একটু মেঘ হয়েছে বলে একটু কি আবছা আবছা লাগছে, তবে খালি চোখে অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখছি। মানে এই দৃশ্য ভাষায় প্রকাশ করা সম্ভব না। দারুণ দারুণ, চারিদিকটা শুধু পাহাড় আর কিচ্ছু না। কেমন লাগছে তোমার? এই যে কেমন লাগছে? অসম্ভব সুন্দর, মানে নিজের চোখে না দেখলে মানে সত্যি যে চোখ দিয়ে এরকম দেখা যায় বিশ্বাস করতাম না যতই ভিডিও দেখি।
এই জন্য এই জায়গাটার নাম চারখোলে, কারণ এর চারপাশটা খোলা, এই জন্য এর নাম চারখোল। বৃষ্টি পড়ছিল বলে আমরা এটার মধ্যে কিছুক্ষণ বসেছিলাম, বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে। এবার আমরা রুমের দিকে যাই, কারণ আমরা 5 জনই শুধু এসেছি, বাকিরা কেউ আসেনি। যারা আসেনি তারা মিস করে গেছে। এই ভিউটা অসম্ভব সুন্দর। এখানটা ফোকাস করি, পেছনটা পাহাড়টাই তোমরা দেখো, আমাকে না দেখলেও চলবে। এবারে যাই আস্তে আস্তে নিচে। তো সুন্দর জায়গাটা, দারুণ জায়গা, দারুণ দারুণ জায়গা। মনে হচ্ছে এখানেই থেকে যাই। শোনো না, এখানেই থেকে যাই আমরা আবার। হ্যাঁ, আমরা আবার যেই পথ দিয়ে এসেছিলাম ঠিক সেই পথ দিয়েই আমাদের আস্তানার দিকে যাচ্ছি। আর এত সুন্দর দৃশ্যটা মিস করতাম যদি না যেতাম। কি বলো? ও তো উঠতে চাইছিল না, ওকে একটু 1-2বার বললাম, তারপরে আর কি রাজি হলো। তুমি বলো, তুমি যদি না যেতে এই দৃশ্যটাই তো মিস হয়ে যেত, তাই তো? স্বচক্ষে এরকম একটা দৃশ্য দেখলাম, ক্যামেরায় কতটা আর কি তোমরা বুঝতে পারবে জানি না, তবে মানে নিজেদের চোখে যা দেখেছি কখনো ভুলবো না। কি বলো? আমরা এমনিতেই ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি, মানে ক্যামেরা বন্দি করে উঠতে পারিনি। জানি না তপো ভিডিও করেছে, তুমি ভিডিও করেছো না ট্রেন থেকে? তবে জানি না, ওই বৃষ্টি হলো তো এক্ষুনি। কেন এটা দিয়ে যাইনি তো? কোনটা দিয়ে গেছি? আচ্ছা আচ্ছা। তো তপো আর কি ট্রেন থেকে ভিডিও করেছে কাঞ্চনজঙ্ঘার, জানি না কতটা ক্যামেরায় বোঝা যাবে, কারণ খালি চোখে ভালো মতোই দেখেছি। সাদা সাদা তো, আচ্ছা আচ্ছা, সাদা সাদা তো, তো যতটাই বোঝা যাবে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা অসম্ভব সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে সবাইকে নিয়ে চলে এসে আমি পাহাড়েই থেকে যাই। আজকে আপলোড মারবে সেটা? এডিট করব কখন জানি না। আমি কালকের ভিডিওটাই এডিট করা, থাম্বনেল বানানো, সেটা এখনো পর্যন্ত আমি আপলোড করতেই পারিনি। এখন রুমে যাব, কারণ সময় পাইনি। আমি কালকে রাতে 1:30-2 অবধি জেগে ট্রেনে আমি ভিডিওটা মানে এডিট করেছি, থাম্বনেল রেডি করেছি, কিন্তু সকাল থেকে টাইমই পাইনি যে সেটা পোস্ট করব। ওরা বেরিয়ে গেছে। রুমে যাই, রুমে গিয়ে আস্তে আস্তে ভিডিওটা পোস্ট করে দেবো। এইগুলো জানি না কবে এডিট করতে পারবো, কারণ এখানে ঘুরতে এসে এডিট করার সময় হয়তো পাবো না। তো বাড়ি ফিরে তারপরে হয়তোই। রোদও হয়ে গেল, এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছিল। বাড়িতে গিয়ে যদি বড় ব্লগগুলো আপলোড করি, তাহলে এখান থেকে চেষ্টা করব 1-2 করে হলো শর্ট ভিডিও আপলোড করার। হ্যাঁ, শর্টে আপলোড করে দেবো, কারণ শর্ট ভিডিওতে সময় লাগবে না, এডিট করতে লাগবে না। তো যাই, এই যে রাস্তার এই অবস্থা। ভিউ পয়েন্ট থেকে ফেরার পর হোমস্টে থেকে রাতের পাহাড়টা ঠিক এই রকম দেখতে লাগছিল। হোমস্টেতে যে বড় লনটা রয়েছে, সেই লনের উপর সমস্ত মেঘ এসে জড়ো হয়েছে। নিজের চোখে পাহাড়ের এই সৌন্দর্যের সাক্ষী থাকতে পেরে নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে। নিজের চোখ আর মন দিয়ে পাহাড়ের যে সৌন্দর্য দেখলাম তা কোনোদিনও ভোলার নয়। এই অনুভূতি ভাষায় ব্যক্ত করাও সম্ভব নয়। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার আমার ব্লগটা দেখলে, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। ভেবেছিলাম আজকের সারাদিনের ব্লগটা এই পার্টেই শেয়ার করব, কিন্তু যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই রাতের পার্টটা আসবে পরের ব্লগে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, পাশে থেকো।